2রা আগস্ট থেকে এই 60টি প্রকল্পের টাকা ঢুকবে। কোন কোন প্রকল্পে কত টাকা পাবেন দেখে নিন বিস্তারিত। 2024 সালে লোকসভা ভোটে মমতার বিপুল ভোটে আসনে জয়লাভের তুরুপে তাস ছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। ভোটের আগে 500 টাকা থেকে 1000 টাকা এবং 1000 টাকা থেকে 1200 টাকা দেওয়ার ফলে এর বিস্তার সমস্ত মহিলাদের ওপর পড়ে এবং তারা বিপুল ভোটে জয়লাভ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এদিকে লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, বিভিন্ন ভাতার টাকা, স্বাস্থ্যসাথীর বছরে 5 লক্ষ টাকা এর বিপুল চাহিদা মানুষের মনে প্রভাব ফেলেছে। শুরু হয়েছে আগস্ট মাস। আগস্ট মাসে মমতা বন্দ্যোপাধ্যায় 60টি প্রকল্পের টাকা দিতে যাচ্ছে। 21শে জুলাই শহীদ দিবসে প্রত্যেকটি পুজোর উপলক্ষে 70,000 থেকে আরো 15,000 টাকা বাড়িয়ে 21,000 ক্লাবকে 85,000 টাকা করে অনুদান দিতে চলেছে। দর্শক বন্ধুরা, আপনারা রাজ্য সরকারের কোনো না কোনো প্রকল্পে আবেদন করেছেন এবং টাকার জন্য অপেক্ষা করছেন। এই 60টি প্রকল্পের মধ্যে আপনার নামটি আছে কিনা, বা থাকলে আগস্ট মাসে সেই প্রকল্পে টাকা পেয়ে যাবেন। কত টাকা পাবেন, কারা কারা পাবেন এবং কত তারিখে আপনাদের অ্যাকাউন্টে এই টাকাটি ঢুকবে, আজকে ভিডিওটিতে ডিটেলসে আলোচনা করতে যাচ্ছি। লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকবেন, কোনো প্লেসে স্কিপ করবেন না। আর ফার্স্ট টাইম যারা ভিজিট করেছে তাদের কাছে রিকোয়েস্ট থাকবে, নিত্য নতুন প্রকল্পের আপডেটেড ভিডিও ফ্রিতে পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে একটি লাইক করে দেবেন। চলুন দেখে নেওয়া যাক। চলতি মাসে পশ্চিমবঙ্গবাসী যে প্রকল্পের টাকা পেতে চলেছেন সেটি হচ্ছে পুরোহিত ভাতা। এই টাকাটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের পুরোহিত যারা কোনো মন্দিরে পুজো করছেন তাদের অগ্রগতির জন্য এই প্রকল্পের সূচনা করা হয়। প্রদত্ত ভাতার পরিমাণ হচ্ছে 1,500 টাকা। এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি পুরোহিত ভাতা, মুয়াজ্জিন ভাতা, ইমাম ভাতা, সকলকে 1,500 টাকা করে দেওয়া হয় এবং ভাতা পাওয়ার তারিখ হচ্ছে 2024 সালের আগস্ট মাসের মধ্যে এই টাকা ব্যাংক অ্যাকাউন্টে চলে আসার প্রবল সম্ভাবনা। 1 থেকে 10 তারিখের মধ্যে আপনাদের আগস্ট মাসে এই পুরোহিত ভাতাটি অ্যাকাউন্টে ক্রেডিট করে দিবে রাজ্য সরকার। দ্বিতীয় যে প্রকল্পে টাকার জন্য অপেক্ষা করছেন সেটি হচ্ছে বিধবা ভাতা। উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের যে সমস্ত মহিলারা নিজেদের স্বামীকে হারিয়েছেন তাদের আর্থিকভাবে সহায়তা করাই এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য। প্রদত্ত ভাতার পরিমাণ 1,000 টাকা। ভাতা পাওয়ার তারিখ হচ্ছে আগস্ট মাসের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে এই টাকাটি ক্রেডিট হয়ে যাবে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে। নির্দিষ্ট যে ডেট সেটি অ্যাপ্রোপ্রিয়েটভাবে বলা সম্ভব হচ্ছে না, কারণ 1 তারিখে যদি টাকা ছাড়ে সেটি ডিবিটির মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে, কারো 2 তারিখ, কারো 3 তারিখ এমন টাকাটি ঢুকে। দর্শক বন্ধুরা ধরে রাখুন চলতি মাসের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকাটি ঢুকে যাবে। তৃতীয় যে প্রকল্প সেটি হচ্ছে যুবশ্রী প্রকল্প। হ্যাঁ, বেকার ভাই বোনেদের এই প্রকল্প যারা কর্মহীনভাবে ঘুরে বেড়াচ্ছে কাজের সন্ধানে, কিছু সামান্য রাজ্য সরকার হেল্প করে থাকে রাজ্যের বেকারদের, কর্মসংস্থানহীন যুবক যুবতীদের আর্থিক সাহায্য প্রদান করে। রিসেন্টলি আপনাদের যুবশ্রী যেটি এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম রেজিস্টার করে রাখেন, সেখানে নতুন লিস্ট পাবলিশড হয়েছে employment.wb.gov গিয়ে সেখানে আপনার নাম চেক করুন। এই প্রকল্পে এতদিন যাবত যারা নাম অর্থাৎ সিলেক্টেড হয়েছে তাদের মাসিক 1,500 টাকা করে ভাতা দিয়ে আসছে। নতুন যারা আবেদন করেছিলেন অর্থাৎ 2013 সালের নভেম্বর ডিসেম্বর মাসে তাদেরই লিস্ট পাবলিশড হয়েছে। আশা করা যাক তাদের SMS এসছে এবং তারা NSA স্টুড ফর্মটি সাবমিট করেছেন।
দর্শক বন্ধুরা, যারা যুবশ্রী প্রকল্পে টাকা পেয়ে চলেছেন, যুবক ভাই বোনেরা ১,৫০০ টাকা করে আগস্ট মাসে আপনাদের দ্বিতীয় সপ্তাহের মধ্যে টাকাটি ক্রেডিট হয়ে যাবে এবং আপনাদের অনেকেই জুন জুলাইয়ের টাকা অর্থাৎ এপ্রিল মে জুন জুলাইয়ের প্রায় ২-৩ মাসের টাকা ডিউ আছে, কোনো কারণবশত রাজ্য সরকার দিতে পারেনি, তাদের একসঙ্গেই টাকাটি ঢুকে যাবে এমনই সূত্র মারফত জানা গিয়েছে। চতুর্থ যে প্রকল্প সেটি হচ্ছে মানবিক প্রকল্প। উদ্দেশ্য হচ্ছে জয় বাংলা প্রকল্পের অন্তর্গত এই প্রকল্পের মাধ্যমে প্রতিবন্ধী মানুষদের সহায়তা প্রদান করে থাকে, অর্থাৎ রাজ্যের বিকলাঙ্গ বা হ্যান্ডিক্যাপ যারা আছে তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। বয়সের কোনো নির্দিষ্ট সীমা নেই। প্রদত্ত ভাতার পরিমাণ ১,০০০ টাকা। ভাতা পাওয়ার তারিখ ১৩/৮/২০২৪। দর্শক বন্ধুরা বুঝতে পারছেন, এই তারিখের মধ্যে মানবিক প্রকল্পের আন্ডারে যারা বিকলাঙ্গ বা হ্যান্ডিক্যাপ তারা এই টাকাটি পেতে চলেছেন। পঞ্চম যে প্রকল্প সেটি হচ্ছে তফসিলি বন্ধু প্রকল্প। উদ্দেশ্য হচ্ছে রাজ্যের যে সমস্ত তফসিলি মানুষেরা বার্ধক্য ভাতার জন্য আবেদন করেন তাদের সহায়তা করা। প্রদত্ত ভাতার পরিমাণ হচ্ছে ১,০০০ টাকা এবং ভাতা পাওয়ার তারিখ হচ্ছে ১২/৮/২০২৪। ৬ নম্বর প্রকল্প সেটি হচ্ছে জয় জোহার প্রকল্প। এর উদ্দেশ্য পশ্চিমবঙ্গ রাজ্যের তফসিলি সম্প্রদায়ের পুরুষ এবং মহিলারা এই প্রকল্পের মাধ্যমে সরকারের পক্ষ থেকে আর্থিক সাহায্য পেয়ে থাকে। যারা এই সমস্ত প্রকল্পের ব্যাপারে জানছেন, টাকা পাচ্ছেন না, আপনারা যখন দুয়ারে সরকার বা বিডিও অফিসে যোগাযোগ করুন, আপনার যোগ্যতা ওয়াইজ এই সমস্ত প্রকল্পে আবেদন করার মাধ্যমে মাস শেষে আপনিও পেয়ে যেতে পারেন এই সমস্ত প্রকল্পের টাকা। জয় জোহার প্রকল্পে প্রদত্ত টাকার পরিমাণ হচ্ছে ১,০০০ টাকা এবং ভাতা পাওয়ার তারিখ হচ্ছে আগস্ট মাসের ৬ তারিখ থেকে ১২ তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট করে দিবে রাজ্য সরকার। আজকের সর্বশেষ যে প্রকল্পে টাকার জন্য আপনারা অপেক্ষা করে আছেন সেটি হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। উদ্দেশ্য সমাজের ২৫ বছর থেকে ৬০ বছর পর্যন্ত মহিলাদের সার্বিক অগ্রগতির জন্য এই ভাতাটি দিচ্ছে রাজ্য সরকার। আগে ৫০০ টাকা দেওয়া হতো, বর্তমানে তার পরিবর্তে ১,০০০ টাকা তফসিলি উপজাতিদের ১,২০০ টাকা দেওয়া হচ্ছে এবং ভাতার পরিমাণ আগস্ট মাসে আপনাদের ১ তারিখ থেকে ৮ তারিখের মধ্যে সকলের অ্যাকাউন্টে এই টাকাটি ক্রেডিট করে দিবে রাজ্য সরকার। আর আরেকটি খুশির খবর আছে, লক্ষ্মী ভাণ্ডারে এবারে অনেকে ৩,০০০ টাকা পেতে চলেছে, ২,০০০ এবং ৩,০০০ এবং অনেকেই ২৪০০ টাকা। এর কারণটি হচ্ছে গত ভোটের জন্য যারা আবেদন করেছিল ভোটের আগে, তাদের অথেন্টিকেশনের দেরি হওয়ার জন্য পরবর্তীকালে তাদের টাকাগুলো ডিউ হয়ে আছে এবং কয়েক লক্ষ অ্যাপ্লিকেশন ভেরিফাই হয়েছে এবং বর্তমানে যেহেতু টাকা প্রসেসিংয়ের জুন বা জুলাই মাসে টাকা আপনাদের হোল্ড থাকার কারণবশত অনেকেরই অ্যাকাউন্টে ২৪০০ টাকা বা ২,০০০ টাকা এবং কারো অ্যাকাউন্টে ৩,০০০ টাকা ঢুকতে চলেছে। দর্শক বন্ধুরা, যারা আবেদন করেছিলেন, অপেক্ষা করছিলেন, তারা এবার ডাবল টাকা পেয়ে যাবেন আপনাদের অ্যাকাউন্টে। শহীদ দিবসে অর্থাৎ ২১শে জুলাই তার প্রতিশ্রুতি মতো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু প্রকল্পের টাকা এবং নতুন কিছু প্রকল্পের উদ্বোধন করেছেন, সেটি দেখে নেব। ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে দেবেন আর একটি লাইক করবেন। চলুন দেখে নেওয়া যাক। এর ফলে ১,৭২,০০,০০০ মানুষ দারিদ্র সীমার কবল থেকে বেরিয়ে এসেছে। মনে রাখবেন, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রীর জন্য আমরা ৬০,০০০ কোটি টাকা খরচ করেছি। আরও লক্ষ্মীর ভাণ্ডারের অনেক প্রাপক, বিধবা ভাতা, বাংলার বাড়ি আমরা ডিসেম্বর থেকে শুরু করব এবং আমাদের কাছে যে লিস্ট আছে তা নিয়ে কাজ হবে। লক্ষ্মীর ভাণ্ডারেই শুধু ২,১৫,০০,০০০ মহিলাকে আমরা ৪০,০০০ কোটি টাকা
এর মধ্যে দিয়েছি, মনে রাখবেন। বিধবা ভাতা প্রায় একটু বর্ষা তো 21-এ হবে, এটা ঈশ্বরের আশীর্বাদ, আল্লাহর দোয়া, শহীদের চোখের জল, আপনাদের লড়াইয়ের প্রেরণা। এ জল দেখে ভয় পাবেন না। রৌদ্র থাকলে বর্ষা আসবেই, বর্ষা থাকলে গরম আসবেই, গরম থাকলে শীত আসবেই। এটা প্রকৃতি মায়ের আশীর্বাদ বলে ধরে নিন। মানবিক ভাতা, বার্ধক্য ভাতাও আমরা প্রায় 25 লক্ষ মানুষ, 29 লক্ষ লোককে পৌঁছে দিয়েছি। আর স্বাস্থ্য সাথীতে আমরা, মনে রাখবেন, 10,000 কোটি টাকার বেশি স্বাস্থ্য সাথীতে বিনা পয়সায় মানুষকে আমরা চিকিৎসা দিয়েছি। তাছাড়াও সরকারিভাবে অনেক সাহায্য করি আমরা প্রত্যেকটা হাসপাতালে। আমি আপনাদের বলবো, আমি চাই, আমরা চাই, তৃণমূল কংগ্রেস, আমরা মানুষের সামাজিক বন্ধু হব। তৃণমূল কংগ্রেস মানুষের সামাজিক বন্ধু হবে। আমি বিবেকবান চাই, বিত্তবান চাই না। কেন জানেন? পয়সা আসে চলে যায়, সেবার কোনো বিকল্প নাই। এটা মাথায় রাখবেন। মানুষের কাছে কাজ করে দেব, দরকার হলে নিজে গিয়ে তার দরখাস্তটা লিখে দেব। আমি অল মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, এমএলএ, এমপিদের সকলকে বলবো, এখন থেকে কোনো অভিযোগ যেন কারো বিরুদ্ধে দল না পায়। যদি কোনো অভিযোগ কারো বিরুদ্ধে পায়, আমরা কিন্তু উপযুক্ত অ্যাকশন নেব, এটা মাথায় রাখবেন। আমি চাই আপনারা গরিব থাকুন, মানে যা আছে ঘরে সেটা খেয়ে বেঁচে থাকুন। আমার লোভ করবার দরকার নই। আমরা লোভী হতে চাই না, আমরা মানুষের বন্ধু হতে চাই। যতদিন আপনারা এই কাজটা করে যেতে পারবেন, ততদিন মনে রাখবেন আপনাদের কেউ সরাতে পারবে না, আপনাদের কেউ হাঁটাতে পারবে না। অন্যায় করলে আপনারা দেখেছেন, আমি তৃণমূল কংগ্রেসকেও ছাড়ি না, তৃণমূল কংগ্রেসকেও গ্রেপ্তার করি। অন্যায় করবেন না, অন্যায় সহ্য করবেন না। এবং পরিষ্কার বলছি, মা বোনেদের সম্মান দেবেন। আরো বেশি করে সংখ্যালঘু, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি এবং আমাদের হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবাইকে সাথে নিয়ে একসাথে বাঁচতে হবে। এই কদিন আগে মহরম হয়ে গেল, শুরু হয়েছে শ্রাবণী মেলা। ভোলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি যোগাও। তারপরে আসছে দুর্গা পুজো। সব অনুষ্ঠান যেন ভালোভাবে শান্তিতে পালিত করতে পারি। ঈদই হোক, বকরি ঈদই হোক, বড়দিনই হোক, যে প্রোগ্রামই হোক, দুর্গা পুজোই হোক, কালী পুজোই হোক, লক্ষ্মী পুজোই হোক, সরস্বতী পুজোই হোক, পুজো কিন্তু এবার একটু তাড়াতাড়ি এসে গেছে। আমি আপনাদের বলবো, আমাদের সকলকে, আমরা বাংলার অস্তিত্ব রক্ষা করব। বাংলার অস্তিত্ব রক্ষা করবেন তো? বাংলাই কিন্তু দেশের অস্তিত্ব রক্ষা করবে। তার কারণ বাংলা ছাড়া দেশ চলতে পারে না। মনে রাখবেন, জাতীয় সঙ্গীত কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। তার জন্মভিটা কোথায়? বাংলায়। এই মাটি জাতীয় সঙ্গীতের হোতা। মনে রাখবেন, নেতাজি সুভাষচন্দ্র বোসের জয় হিন্দ স্লোগান, বাংলাকে স্বাধীনতা যুদ্ধে তোমরা আমাদের রক্ত দাও, আমি দেব স্বাধীনতা, দেশকে এগিয়ে দিয়েছিল। বন্দে মাতরম, দেশকে বন্দনা করার স্লোগান কার? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তার বাড়িটাও বাংলায়। মনে রাখবেন, আমাদের গান্ধীজি গুজরাটের মানুষ হলেও তিনি জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন বাংলায়। এটা কখনো ভুলে যাবেন না। এবং 3টে জায়গায় স্বাধীনতার আগে স্বাধীনতা ডিক্লেয়ার হয়েছিল দেশে। তার মধ্যে একটা তাম্রলিপ্ত সরকার, একটা বালিয়া,
আর একটা হয়েছিল সম্ভবত তাম্রলিপ্ত একটা বালিয়া, একটা মহারাষ্ট্রের সাতারা। কাজে বাংলা ছাড়া স্বাধীনতা আসতো না, বাংলা ছাড়া নবজাগরণ হতো না, বাংলা ছাড়া সতীদাহ প্রথা নিবারণ হতো না, বাংলা ছাড়া বিধবা বিবাহ চালু হতো না, বাংলা ছাড়া বাল্য বিবাহ বন্ধ হতো না, বাংলা ছাড়া বর্ণ পরিচয় কোথায় পাবেন? ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা।